আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার এবং দু একটা রাজনৈতিক দল মিলে, হয়তো এদের মধ্যে অনেকের নিবন্ধনই নাই, তারা নতুন একটা ফাঁদ পেতেছে, নতুন একটা ষড়যন্ত্র উত্থাপিত করেছে। এই ফাঁদের নাম জাতীয় সরকার। আপনারা সবাই জানেন, দু একদিন আগেই একটা পদত্যাগ নাটক দেখেছে সারা বাংলাদেশের মানুষ। এই পদত্যাগের কথাটা প্রকাশ করার কারণই ছিল যে জনসমর্থন যাচাই করা, যে তার পদত্যাগের কথা শুনে জনগণ কিভাবে রিয়্যাক্ট করে বা রাজনৈতিক দলগুলোই কি পদক্ষেপ নেয়। যখনই দেখলো যে জনগণ কোনো সাড়া দিচ্ছে না, জনগণ এতে কোনো মাথা ব্যথা নাই, বা কোনো রাজনৈতিক দলগুলো, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় দল বিএনপি, যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ, এই বিএনপিও ইউনূস সাহেবের পদত্যাগ নিয়ে কোনো মাথা ঘামায়নি। তাদের নেতারা সরাসরি বলেছেন যে বিএনপি তাকে পদত্যাগ করতে বলেনি, তিনি যদি পদত্যাগ করতে চান এটা তার ব্যক্তিগত ইচ্ছা। এবং তিনি যখন শপথ করেছিলেন, সেই শপথে তো তার মান অভিমানের কথা উল্লেখ ছিল না, যে তিনি মান অভিমান করে একটা কথা বলে ফেলবেন, একটা পদক্ষেপ নিয়ে ফেলবেন, এটার কোনো জায়গা তো নাই। মার্চ ফর ইউনূস একটা কর্মসূচিও হয়েছিল, আপনারা দেখেছেন সেই কর্মসূচিতে কত হাজার হাজার কোটি কোটি লোক হয়েছে। এই সব দেখে যখন দেখলো যে এতে কোনো কাজ হচ্ছে না, কোনো সহমর্মিতা পাচ্ছে না, তখন তারা নতুন একটি ফাঁদ পাততে শুরু করেছে, নতুন একটি ষড়যন্ত্র করা শুরু করেছে কিভাবে আরো ক্ষমতায় থাকা যায়, কিভাবে ক্ষমতার পথ দীর্ঘায়িত করা যায়। কারণ ক্ষমতার লোভটা দিনে তারা পেয়ে গেছে। তো সেই ষড়যন্ত্রটা বলি, বা সেই গোপনে গোপনে সবাইকে তাদের পাতা ফাঁদে পা দেওয়ার জন্য যে ফাঁদটা পেতেছেন, সেই ফাঁদ হচ্ছে জাতীয় সরকার। আর এই জাতীয় সরকার গঠন করার জন্য তারা তারেক জিয়াকে, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক জিয়াকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করেছেন, মানে প্রস্তাব দিয়েছেন। উপপ্রধানমন্ত্রী হিসাবে ডক্টর শফিকুর রহমান জামাতের আমিরকে প্রস্তাব দিয়েছেন, এবং কি রাষ্ট্রপতি হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস, উপরাষ্ট্রপতি হিসাবে বদিউল আলম মজুমদার। তারপরে জামায়াতের জন্য 20% সিট বরাদ্দ, বিএনপির জন্য 25%, এনসিপির জন্য 15%। সবচেয়ে মজার বিষয়, অন্যান্য দলগুলো আছে তাদের 15%, 10% থাকবে বিশিষ্ট ব্যক্তিজন। গোপনে ডেকে ডেকে এই চুক্তি করার চেষ্টা করছে। আপনি নিজের মুখেই বললেন জুন মাসের পরে একদিন আর ক্ষমতায় থাকতে চান না, নির্বাচন দিয়ে দিবেন, তো এখন আবার গোপনে গোপনে এগুলো কেন? বাংলাদেশের সংবিধান অনুযায়ী এইরকম জাতীয় সরকারের কোনো বিধান নেই। যদি জাতীয় সরকার গঠন করতে চায় তাহলে সংবিধান পুনঃসংস্কার করতে হবে, অথবা সংবিধান নতুন করে করতে হবে। তাদের মূল টার্গেট সেটাই, তাদের মূল টার্গেট সেই 71-এর সংবিধানে আঘাত করা। আসলে ক্ষমতার লোভ যখন পেয়ে বসে তখন এরকমই হয়। তো জানি না, এখনো বলা যাচ্ছে না তাদের এই ষড়যন্ত্রটাও সফল হবে কিনা, কিন্তু সরকার যে অস্থিতিশীল অবস্থায় আছে, সরকারের মধ্যে যে অস্থির অবস্থা বিরাজ করছে তা যে কাটেনি তা বোঝা যাচ্ছে। কারণ তারা একের পর এক উদ্যোগ গ্রহণ করছে ক্ষমতা লম্বা করার জন্য। তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে সবচেয়ে বড় বর্তমানে জনপ্রিয় দল যে বিএনপি, তারা কি উদ্যোগ নেয়, তারা কি তাদের এই প্রস্তাবে রাজি হয় কিনা, সেটা এখন দেখার বিষয়। তবে সব প্রেক্ষাপট বিচার বিশ্লেষণ করলে এতে রাজি হওয়ার কথা না। তবে রাজনীতির মাঠে শেষ বলে কোনো কথা নেই, কখন কি হয় বলা যায় না, আনপ্রেডিক্টেবল।
সরকার এবং সেনাবাহিনীর মধ্যে করিডোর নিয়ে, দেশের সার্বভৌমত্বের বিষয় নিয়ে একটা গন্ডগোল, একটা দূরত্ব রয়েছে, সেটা স্পষ্ট। যদিও কোনো পক্ষেই তা স্বীকার করছে না, কিন্তু এটা স্পষ্ট। আজকেও সেনাবাহিনী বলে দিয়েছে দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো ছাড় নয়। তাই এই ইউনূস সরকার তার সাঙ্গপাঙ্গরা মিলে এই নতুন একটা ফাঁদ তৈরি করেছে জাতীয় সরকার। দেখা যাক এই ফাঁদে কে কে পাড়া দেয়, এই ফাঁদে কে কে বিদ্ধ হয়, আর কে কে না হয়, অথবা এই ফাঁদে, ইউনূসের ফাঁদে নাকি যারা এই ফাঁদ কষেছে তাদের ফাঁদে তারাই পড়ে, সেটাই এখন দেখার বিষয়। দেখতে থাকুন, সবাই সবার জন্য দোয়া করুন, সবার জন্য শুভকামনা।